দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত গত 31শে অক্টোবর বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি করে সরকার। ঠিক হয় 3 কিলোমিটার পর্যন্ত বড় বাসের ন্যূনতম ভাড়া হবে 5 টাকা, মিনিবাসের ন্যূনতম ভাড়া হবে 6 টাকা, 3 থেকে 6 কিলোমিটার পর্যন্ত বাস ও মিনিবাসের ভাড়া হবে 7 টাকা, 6 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বাস ও মিনিবাসের ভাড়া হবে 8 টাকা, 10 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বাস ও মিনিবাসের ভাড়া হবে 9 টাকা, 16 কিলোমিটারের পর প্রতি 3 কিলোমিটারে ভাড়া বাড়বে 1 টাকা করে। নতুন বর্ধিত ভাড়া কার্যকর হতে শুরু হয় বিভ্রান্তি। একলপ্তে বিভিন্ন পর্যায়ে ভাড়া বাড়ায় হয়রানি এবং ক্ষোভ দুই বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। শেষ পর্যন্ত পুরনো কাঠামোতেই ফিরতে বাধ্য হয় সরকার। গত 17 নভেম্বর সরকারি ঘোষণাতে বলা হয়, প্রথম 4 কিলোমিটারে পুরনো ভাড়া ছিল 4 টাকা, হবে 5 টাকা, 4 থেকে 8 এবং 12 থেকে 16 কিলোমিটারে আগে ভাড়া ছিল 6 টাকা, হবে 7 টাকা, 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত 7 টাকা থেকে বেড়ে হবে 8 টাকা এবং 20 থেকে 24 কিলোমিটার পর্যন্ত 8 টাকা থেকে বেড়ে হবে 9 টাকা। পরে জেলার বাস ভাড়ারও পুনর্বিন্যাস করে সরকার। যদিও ভাড়ার এই পুনর্বিন্যাসে খুশি নয় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। বিভিন্ন রুটে 31শে অক্টোবর ঘোষণা করা ভাড়াই নিচ্ছে তারা, ফলে বাড়ছে বিভ্রান্তি। মালিকরা জানিয়েছেন খুব তাড়াতাড়ি তারা ভাড়া পুনর্বিন্যাসের দাবি জানাবেন সরকারের কাছে। 31 তারিখে যে ভাড়াটা মাননীয় মন্ত্রীগোষ্ঠী যেটা ঘোষণা করেছিল, সেই ভাড়াটা এখনও বহাল আছে। রাজ্যের কোনো জায়গায় সমস্যা হচ্ছে না এবং এই ভাড়া রাজ্যের সমস্ত জেলা এবং কলকাতার নিচ্ছে। যাতে এই ভাড়াটা বহাল থাকে তার জন্য আমরা রাজ্য সরকারকে বলবো সহযোগিতা করার জন্যে। যাত্রী সাধারণকেও বলবো যে 31শে অক্টোবরে ভাড়া যেন দিয়ে বাস মালিকদের সঙ্গে, বাস কন্ডাক্টরের সঙ্গে যেন সহযোগিতা করে। শুক্রবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অফিসে এই নিয়ে বৈঠকে বসেন কলকাতা ও জেলার বাস মালিকরা। সেখানেই এই সিদ্ধান্ত হয়। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।